জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমীকরণের ইঙ্গিত মিলছে। ভারতবিহীন এক নতুন আঞ্চলিক জোট কি বাস্তব রূপ নিতে চলেছে? সম্প্রতি চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত এক বৈঠক এই জল্পনাকেই উস্কে দিয়েছে। 19 জুন অনুষ্ঠিত এই বৈঠকে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একটি নতুন আঞ্চলিক গ্রুপ তৈরির বিষয়ে আলোচনা করেছে, যাকে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়া সার্কের বিকল্প এবং ভারতকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা হিসাবে দেখছেন। এই বিষয়ের উপর ডজন ডজন আর্টিকেল প্রকাশিত হচ্ছে যে চীন, পাকিস্তান, বাংলাদেশ সার্ককে প্রতিস্থাপিত করতে চায়, মূলত ভারতকে প্রতিস্থাপন করতে চায়। এখানে আপনি দেখতে পাবেন যে ভারতের মোকাবেলা করার জন্য চীন, পাকিস্তান এবং বাংলাদেশ খুব শীঘ্রই সার্কের বিকল্প তৈরি করতে চলেছে। এটি একটি বড় অগ্রগতি, কিন্তু এর আসল উদ্দেশ্য কি? এটা কি সত্যিই সার্কের বিকল্প, নাকি ভারতকে একঘরে করার একটি নতুন চীনা কৌশল? প্রথমে প্রেক্ষাপটটা বোঝা যাক। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক বহু বছর ধরেই কার্যত অকেজো হয়ে আছে। সার্ক একটি পুরনো গ্রুপ, আপনি নিশ্চয়ই এর কথা শুনেছেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যার বিগত 7-8 বছরে কোনো শীর্ষ সম্মেলন হয়নি। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সার্কের সদস্য। চীন দীর্ঘদিন ধরেই চাইছিল যে হয় তাদের সার্কে প্রবেশ করানো হোক, অথবা সার্কের মতো একটি নতুন গ্রুপ গঠন করা হোক। কিন্তু চীনের সামনে সমস্যা ছিল যে পাকিস্তান ছাড়া আর কেউ এই ধারণাকে সমর্থন করছিল না। কিন্তু ধরুন চীন এমন একটি দল গঠন করে যেখানে চীন নিজেই, পাকিস্তান, বাংলাদেশ রয়েছে, তাহলে হঠাৎ করে সেই গ্রুপটির গুরুত্ব ভূরাজনৈতিকভাবে অনেকাংশে বৃদ্ধি পাবে। এমন নয় যে এই 4টি দেশ একসাথে ভারত আক্রমণ করবে, এখানে যুদ্ধ হবে। এটি সম্পূর্ণরূপে একটি ভূরাজনৈতিক খেলা। চীন কূটনৈতিক মহলে তার শক্তি প্রদর্শন করতে চায়। চীনে অনুষ্ঠিত এই ত্রিপাক্ষিক বৈঠককে তাই বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার সুযোগ নেই। এই বৈঠকে চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপাক্ষিক সহযোগিতার আওতায় অর্থনৈতিক করিডর, বাণিজ্য বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু অর্থনৈতিক এই আলোচনার আড়ালে রয়েছে গভীর ভূরাজনৈতিক উদ্দেশ্য। ভারতের কি এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত? হ্যাঁ, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। পাকিস্তান, বাংলাদেশ এবং চীন সম্প্রতি একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করেছে। এখানে চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিনিধিদের প্রথমবারের মতো একত্রিত হতে দেখতে পাবেন। চীন এবং পাকিস্তান দীর্ঘদিন ধরে এটি করতে চেয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপেক্ষ নেত্রী ছিলেন। তিনি জানতেন যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে এই নতুন গ্রুপ গঠনের মাধ্যমে সমস্যা বৃদ্ধি পাবে। কিন্তু মোহাম্মদ ইউনুস এমন একজন নেতা যিনি বিশেষভাবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার জন্য এসেছেন। মোহাম্মদ ইউনুসের অধীনে চীনের দীর্ঘদিনের স্বপ্ন যে ভারতীয় উপমহাদেশে একটি নতুন গ্রুপ গঠিত হবে অনেকাংশে বাস্তবায়িত হতে চলেছে। এখন প্রশ্ন হল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3 দেশের স্বার্থটা ঠিক কোথায়? চীনের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। প্রথমত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এই অঞ্চলকে পুরোপুরি নিজের বলয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত, এশিয়ায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতকে কৌশলগতভাবে চাপে রাখা এবং দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যবাহী প্রভাবকে খর্ব করা। এই নতুন জোট তৈরি হলে চীন এমন একটি প্ল্যাটফর্ম পাবে যেখানে ভারতের কোনো কথাই চলবে না। পাকিস্তানের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে এড়িয়ে একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম পেতে চাইছে, যা তাদের অর্থনৈতিক ও সংকটগতভাবে লাভবান করবে। সার্কের অকার্যকারিতার জন্য তারা বরাবরই ভারতকে দায়ী করে। এই নতুন জোটের মাধ্যমে তারা ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করার খেলায় এক ধাপ এগিয়ে যেতে চায়। বাংলাদেশের অবস্থান এই সমীকরণে সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একদিকে যেমন ভারতের অন্যতম কাছের বন্ধু ও ঐতিহাসিক মিত্র, তেমনি গত 1 দশকে চীনের সাথেও তার অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক বহুগুণ বেড়েছে। চীনের বিশাল বিনিয়োগ এবং সস্তা ঋণ বাংলাদেশের উন্নয়নের জন্য আকর্ষণীয়। ভারতের বিদেশমন্ত্রী বলেছেন,
যদি আপনি ভারতের বিরুদ্ধে যান তবে তার পরিণতিও হবে কোথাও না কোথাও ভারতকে দেখাতে হবে যে আপনি যদি ভারতের বিরুদ্ধে দল গঠন করেন, যদি আপনি ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করেন, তবে আপনাকে তার পরিণতিও ভোগ করতে হবে। কারণ আপাতত ভারতের চারপাশের সমস্ত দেশগুলির অনেক সমস্যা রয়েছে, অনেক আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, তারপর বহিরাগত চাপের কারণে আরও সমস্যা দেখা দেয়। তাই কোথাও না কোথাও ভারতকে যথাযথ শক্তি প্রদর্শন করতে হবে। চীন আজ যা করছে তা কেবল ভারতের জন্যই চ্যালেঞ্জ নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও চ্যালেঞ্জ। এখানে সমস্যা হলো ডোনাল্ড ট্রাম্পের বর্তমান কৌশল এত জটিল যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে চীনকে মোকাবেলা করতে সক্ষম হবে না। চীন ইতিমধ্যেই তার প্রথম শীর্ষ সম্মেলন খুব সহজেই সম্পন্ন করেছে এবং মনে হয় আগামী সময়ে চীন সহজেই এখানে প্রবেশ করবে। চীনের জন্য এর চেয়ে ভালো সময় আর হবে না। বাংলাদেশে মোহাম্মদ ইউনুস, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এখনই চীনের জন্য দক্ষিণ এশিয়ায় প্রবেশ করার বা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার উপযুক্ত সময়। এই সম্ভাব্য জোট ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ। একে স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা নীতিরই একটি বর্ধিত মুখ হিসাবে দেখছেন বিশ্লেষকরা, যার মাধ্যমে চীন ভারতের চারপাশে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে ভারতকে ঘিরে ফেলতে চাইছে। যদি এই জোট সত্যি বাস্তবায়িত হয় তবে তা সার্কের কফিনের শেষ পেরেক পুঁতে দেবে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে স্থায়ী বিভাজন তৈরি করবে। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো তার প্রতিবেশী নীতি বা নেবারহুড ফার্স্ট পলিসি আরও শক্তিশালী করা। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের মতো দেশগুলোকে নিজেদের পাশে রাখা এবং তাদের বোঝানো যে ভারতের সাথে থাকাটাই তাদের জন্য দীর্ঘমেয়াদে বেশি লাভজনক। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।